This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতে হুগলির গর্ব এখন চাকুমান্ডি। মাত্র 24 বছর বয়সে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে সন্তোষ ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন হুগলির আখনাকুড়ে পুকুর গ্রামের যুবক চাকুমান্ডি। সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফির প্রতিযোগিতায় বাংলার দল চ্যাম্পিয়ন হয়েছে, আর সেই বিজয়ী দলের অধিনায়ক ছিলেন চাকুমান্ডি। তার নেতৃত্বে বাংলার এই সাফল্য শুধুমাত্র রাজ্যের নয়, তার নিজের জেলার নামও উজ্জ্বল করেছে। প্রথম থেকে সাফল্যের পথে যাত্রা ছোটবেলায় আখনাকুড়ে পুকুর গ্রামের একজন সাধারণ ছেলে হিসেবে বেড়ে ওঠা চাকু পড়াশোনা শুরু করেন আখনা স্কুলে। পড়াশোনার পাশাপাশি তার ফুটবলের প্রতি আগ্রহ ছিল প্রচন্ড। পাড়ার মাঠ থেকে ফুটবলের প্রতি তার নিবেদন আরো গভীর হয়। পাড়ার ফুটবল মাঠে অনুশীলন করে তিনি প্রথমে সকলের নজর কাড়েন, পরে নিজের দক্ষতাকে আরো শানিত করার জন্য চাকু প্র্যাকটিস শুরু করেন পান্ডুয়া মাঠে। সেখান থেকে তার ফুটবলের প্রতিভা ছড়িয়ে পড়ে। তার পায়ের জাদু দ্রুতই তাকে পৌঁছে দেয় কলকাতার বড় বড় ফুটবল ক্লাবগুলোর দোরগোড়ায়। সাফল্যের স্বীকৃতি ও গর্বিত পরিবার। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে অংশগ্রহণ এবং অধিনায়কত্ব করা চাকুর জীবনের সবচেয়ে বড় অর্জন। তার নেতৃত্বে বাংলার দল ট্রফি জিতে এনে দিয়েছে চিরস্মরণীয় সাফল্য। এই সাফল্যে চাকুর পরিবার এবং গ্রামবাসীরা অত্যন্ত গর্বিত। বাড়ির একমাত্র ছেলে হিসেবে চাকু তার পরিবারের মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন শুধু তার নিজের নয়, বরং গোটা হুগলি জেলার। চাকুর ফুটবল দক্ষতা ও পরিশ্রম প্রমাণ করে যে প্রতিভা যদি সঠিক পরিচর্যা পায়, তবে সেটি আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। চাকুমাটির গ্রামের মানুষ সহ পরিবাররা চান তার মতো আরো গ্রাম বাংলার ছেলেরা ফুটবলের প্রতি আগ্রহী হোক এবং নিজেদের স্বপ্ন পূরণ করুক। তিনি বাংলার হয়ে আরো বড় বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখেন এবং ভারতীয় ফুটবলে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে চান। চাকুর এই সাফল্যের গল্প আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তার জেদ, কঠোর পরিশ্রম এবং সাফল্যের পথে এগিয়ে যাবার সংকল্প নতুন প্রজন্মকে শিখিয়ে দেবে কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। খুবই গর্ব তো। এমনি আগে তো ওয়ানডে ফান্ডে যেত, খুব ওয়ানডেতে দেখে দেখে বলছে ওয়ানডে খেলাটা খুব ভালো নয়, এই নষ্ট হয়ে যাবে, দম নষ্ট হয়ে যাবে। রাত মানে দিনে দুপুরে খেলাটা ঠিক নয়। যে এই বিকেলের যে ইয়েটা ম্যাচটা হয়, ওগুলো সুন্দর একটা ইয়ে হয়, ওইগুলো খেলেই এখন ছেলেটা অনেকটা দমও তৈরি হয়ে গেছিলো। তারপর এই খেলা নিয়েই আগে অনেকটাই এগিয়ে গেছিল। কি চাইছেন বাবা হিসাবে? ছেলেরা তো বড় সাফল্য। এখন ছেলের ভবিষ্যৎ চাইছি। এই যে প্রত্যন্ত গ্রাম থেকে এই যে উঠে আসা আপনার ছেলে, কি বলবেন? উত্তীর্ণ আসা মানে আমি তো এইভাবে হবে আমার কোনো ইয়ে ছিল না যে এত দূর এগিয়ে যাবে ও ছেলেটা, এইটুকু আমার ইয়ে ছিল না, জ্ঞান ছিল না, মানে হুদিস এগুলো ছিল না। যে তারা প্রথম খবরটা কে দিল আপনাকে, কীভাবে পেলেন? প্রথম খবরটাই মায়ের কাছ থেকেই ফোনে হয়, আমার কাছে ফোন থাকে না, মাই সব খবরগুলো আমরা দুজনে স্বামী স্ত্রী ওই কথাগুলো ইয়ে করি। ছেলেরা জিতেছে, কোথায় কী খাচ্ছে, কী করছে। কবে আসবে ছেলে? এই টাইম তো কালকে আসার কথা আছে। কি করবেন কালকে ছেলে আসলে? ও এখন ছেলের হাতেই সব কিছু, এখন ছেলে যেটা বলবে সেটাই হবে। বাবা হিসাবে আপনি কি করবেন? বাবা হিসেবে অনেক কিছু, পাড়ার লোক কিংবা আরও কেউ ওদেরকে নিয়ে খুব একটা ইয়ে করবো আর কি, খুব আনন্দ করবো, খাওয়া দাওয়া হবে, এইসব নিয়েই একটা চিন্তা ভাবনা আছে। খুব ভালো লাগছে, খুব খুশি, খুব আনন্দ লাগছে।
এবার খুব যখন জিতে গেল তখন মা বলে একবার খুব ডাকছে, বলছো মা আমরা জিতে গেছি। আমার খুব কান্না পেয়ে গেছিল, খুব আনন্দ আনন্দ কি বলবো আমি বুঝতেই পারছিলাম না। ছেলে কত বছর থেকে খেলে? ছোটবেলা থেকেই খেলে, ছোটবেলা থেকে খুব খেলাধুলা খুব ইচ্ছে ওর। আর কি করতো মানে খেলাধুলা ছাড়া, ফুটবল ছাড়া? ফুটবল ছাড়া সে ফুটবলে খেলতো, পড়াশোনাও করতো, তারপরে আবার বাড়ির কাজও টুকটাক করতো। কোন মাঠে খেলতো ছোটবেলা থেকে? বাড়ির কাছে খেলতো? হ্যাঁ, বাড়ির কাছে খেলতো। কিছু মনে তো আছে এখন। আর কি খেতে ভালোবাসে ছেলে? ছেলে সব কিছু খেতেই ভালোবাসে। ফার্স্ট জেতার খবরটা ছেলেই ফোন করে জানালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকারি দিক দিয়ে দেখাশোনা হয় না এখানে। রাস্তাঘাটও খুব একটা ভালো নয় এখানে, বড় গাড়ি টাড়িও এখানে ঢোকে না। আমাদের অনেক এই গ্রামটা একটু সমস্যা একটা আছে, তো এগুলো যদি একটু ভালো করে হয় সরকার থেকে তাহলে খুবই ভালো হয় আমাদের। হ্যাঁ, মাঠটাকে যদি একটু উন্নত করা যায় তাহলে তো খুবই ভালো হয়। তাহলে কি মনে হয় আরো খেবড়ো মাঠ আছে, একদিকে উঁচু একদিকে নিচু, এটাকে একটু ভালো করে যদি করা যায় তারা ভালো হয়। মানে এখানে ভালো আমাদের ছেলেগুলো এখান থেকে অনেক উঠে আসতে পারে।